আসসালামু আলাইকুম। সিএস ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা গণিত বইয়ের অনুশীলনী 6.1-এর 18, 19, 20 নম্বর প্রবলেম সলভ করব। আমরা দুটি সমীকরণ ধরে নেব। তাহলে 1 নং সমীকরণ, 2 নং সমীকরণ ধরে নিলাম। তারপর আমাদের যে কোনো একটি চলক এখানে আমাদের ভিনিশ করব। তাহলে আমরা যদি y-কে ভিনিশ করি, তাহলে দেখো 1 নং সমীকরণকে আমাদের 3 দ্বারা গুণ দিতে হবে এবং 2 নং সমীকরণকে 5 দ্বারা গুণ দিতে হবে। কিভাবে? 1 নং সমীকরণকে যদি আমরা 3 দ্বারা গুণ দিই, তাহলে 3 5 15y, আর 2 নং সমীকরণকে যদি আমরা 5 দ্বারা গুণ দিই, তাহলে হবে 3 5 15y। তাহলে আমাদের y ভেনিশ হবে। তাহলে দেখো আমরা লিখতে পারি সমীকরণ 1 কে 3 দ্বারা এবং 2 কে 5 দ্বারা গুণ করে পাই। 1 নংকে 3 দ্বারা গুণ করলে পাই হচ্ছে 3 3 9x মাইনাস 3 5 15y ইকুয়াল 3 দ্বারা 9কে গুণ করলে 9 27 মাইনাসের 27। 2 নংকে আমরা 5 দ্বারা গুণ করলে 5 5 25x মাইনাস 3 5 15y ইকুয়াল 5 কে 5। দেখো এই ক্ষেত্রে কি আমাদের দুটি সমীকরণের -y আছে, তাহলে আমরা বিয়োগ করব। বিয়োগ করলে নিচে আমাদের চিহ্ন পরিবর্তিত হবে, মাইনাস প্লাস হবে, প্লাস মাইনাস হবে, প্লাস মাইনাস। তাহলে এখানে আমরা লিখি বিয়োগ করে মাইনাসের 25x থেকে প্লাসের 9x চলে গেলে আমাদের থাকে মাইনাসের 16x, আর মাইনাস 15y প্লাসের 15y কি কাটাকাটি হবে, মানে বাদ চলে যাবে। তাহলে ইকুয়াল মাইনাসের 27 আর মাইনাসের 5 হবে আমাদের মাইনাসের 32। এক্স বামে রেখে গুণ আকারে আছে, ডান দিকে হলে ভাগ হবে, তাহলে -32 ভাগ -16। তাহলে আমাদের মাইনাস মাইনাস বাদ 32কে 16 দিয়ে ভাগ দিলে হয় আমাদের 2। তাহলে x এর মান আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা লিখতে পারি x এর মান 1 নং এ বসিয়ে পাই। 1 নং এ বসালে আমরা কি পাবো? 3 ইন্টু x পেলাম হচ্ছে আমরা 2 মাইনাস 5y ইকুয়াল -9। তাহলে এখানে আমাদের 3 দুগুণে 6 মাইনাসের 9 বামে আসলে হবে প্লাসের 9 মাইনাসের 5y আমরা ডানে নিয়ে যাব, তাহলে হবে আমাদের প্লাসের 5y। তাহলে এটাকে আমরা লিখতে পারি 5y ইকুয়াল 9 6 হচ্ছে আমাদের 15। তাহলে y কে রাখবো, 5 হয়ে যাবে আমাদের ভাগ, তাহলে 15/5 কাটাকাটি করলে হয় আমাদের 3 5 15, তাহলে ইকুয়াল 3। সুতরাং নির্ণয় সমাধান x, y ইকুয়াল x পেলাম হচ্ছে 2, y পেলাম 3। প্রথমে আমরা ধরে নিব 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ। এখানে যদি আমরা 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ ডাইরেক্ট
যোগ করলেই কি আমরা ওয়াই এর চলক কি ভেনিশ হয়। দেখো প্লাসের y/2 আকারে আছে, মাইনাসের y/2 আকারে আছে, তাহলে দুটি সমীকরণ আমরা যোগ করলেই y ভেনিশ হয়ে যাবে। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি সমীকরণ 1 ও 2 যোগ করে পাই। তাহলে আমরা ডাইরেক্ট যোগ করে দিব এখন। তাহলে x/2 যোগ y/2, তারপর প্লাস x/2 মাইনাস y/2। আমরা সরাসরি বাম পক্ষ যোগ করলাম, এখন ডান পক্ষ, তাহলে ইকুয়াল 3 যোগ 1। তাহলে দেখো এখানে আমাদের কি দাঁড়ায়, প্লাসের y/2 মাইনাসের y/2 বাদ চলে যাবে। তাহলে আমরা লিখতে পারি x/2 প্লাস x/2 ইকুয়াল হচ্ছে 4। তাহলে এখানে আমরা এটাকে লসাগু করি, লসাগু করলে হয়ে যাচ্ছে আমাদের নিচে 2, তাহলে 2 দিয়ে ভাগ দিলে 1, 1 হবে x এর সাথে গুণ, তাহলে x, সেম ভাবে প্লাস x, এদিকে ডান দিকে থাকে আমাদের 4। তাহলে এখন হবে আমাদের আড়াআড়ি গুণ, 4 এর নিচে মনে মনে 1 আছে, তাহলে আমরা আড়াআড়ি গুণ হবে x প্লাস x কি হচ্ছে 2x, 2x ইন্টু 1, 2x ইকুয়াল 4 ইন্টু 2, 8। যদি আমরা x কে রাখি ইকুয়াল 8/2 ভাগ হয়ে যাবে 2, তাহলে হচ্ছে আমাদের x এর মান 4। তাহলে আমরা লিখতে পারি x এর মান যে কোনো একটিতে বসালেই কি আমরা y এর মান পেয়ে যাব। তাহলে লিখতে পারি x এর মান 1 নং এ বসিয়ে পাই, 1 নং এ বসালে আমরা কি পাই x/2 মানে হচ্ছে 4/2। তাহলে লিখতে পারি 4/2 প্লাস y/2 ইকুয়াল 3। তাহলে 1 নং এ বসালাম, তারপর আমরা এখানে y/2 রাখলাম ইকুয়াল 3 প্লাসের 4/2 ডান দিকে হলে কি মাইনাসের 4/2 হবে, মাইনাসের 4/2। তারপর আমরা লিখতে পারি y/2 জায়গায় ইকুয়াল, এটাকে লসাগু করলে হয় আমাদের 2 নিচে, আর এখানে মনে মনে 1 আছে, তাহলে 1 দিয়ে 2 কে ভাগ দিলে কি হয় 2, তাহলে 3 দুগুণে 6 মাইনাস 2 কে 2 দিয়ে ভাগ দিলে 1, 1 ইন্টু 4, 4। তাহলে এখন আমরা আড়াআড়ি গুণ করি। দেখো আড়াআড়ি গুণ করলে আমাদের কি হয় 2y ইকুয়াল 6 থেকে 4 চলে গেলে 2, তাহলে 2 ইন্টু 2 4। তাহলে y থাকবে, y বাম দিকে রেখে 2 কি গুণ আকারে আছে, তাহলে ডান দিকে ভাগ হবে, তাহলে 4/2, তাহলে ইকুয়াল 4 কে 2 দিয়ে কাটাকাটি করলে আমাদের আসে হচ্ছে 2। তাহলে আমরা লিখতে পারি নির্ণয় সমাধান x, y ইকুয়াল x পেলাম 4, y হচ্ছে 2। 1 নং সমীকরণ, 2 নং সমীকরণ, দুটি সমীকরণ থেকে আমরা x কে বাদ দিতে পারি সহজে। দেখো x কে বাদ দিতে হলে আমাদের কি 1 নং সমীকরণকে a দ্বারা গুণ করতে হবে, 1 নং সমীকরণকে a দ্বারা গুণ করব এবং 2 নং সমীকরণকে 1 দ্বারা গুণ করলে কি ax আর নিচে x a থাকে, তাহলে
এক্স এর চলক আমাদের বাদ চলে যাবে। তাহলে আমরা লিখতে পারি, দেখো 1 নং সমীকরণ কে এ দ্বারা এবং 2 নং কে 1 দ্বারা গুণ করে পাই। 1 নং সমীকরণকে এ দ্বারা গুণ করলে আমাদের এক্স প্লাস এ স্কোয়ার ওয়াই ইকুয়াল এ বি। তারপর 2 নং সমীকরণকে 1 দ্বারা গুণ করলে যা আছে তাই হবে, এক্স এ মাইনাস বি ওয়াই ইকুয়াল সি। তাহলে দুনো ক্ষেত্রে কি আমাদের প্লাস, তাহলে কি এখানে আমাদের বিয়োগ করতে হবে। বিয়োগ করলে চিহ্ন চেঞ্জ হবে, প্লাসেরটা হবে মাইনাস, মাইনাসেরটা হবে প্লাস, প্লাসেরটা হবে মাইনাস। তাহলে এখানে লিখতে পারি আমরা বিয়োগ করে, বিয়োগ করলে প্লাসের এক্স মাইনাসের এক্স বাদ চলে যাবে। তাহলে এখানে থাকে আমাদের প্লাসের এ স্কোয়ার ওয়াই প্লাসের বি ওয়াই ইকুয়াল থাকে হচ্ছে এ বি প্লাসের এ বি আর হচ্ছে এখানে মাইনাসের সি। তাহলে এখান থেকে আমরা ওয়াই পাবো। ওয়াই কিভাবে, ওয়াই কমন নিব, ওয়াই কমন নিলে এখানে থাকে হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস দিকে থাকে বি ইকুয়াল এ বি মাইনাস সি। তাহলে সুতরাং ওয়াই থাকবে আর এই অংশটুকু গুণ আকারে আছে, ইকুয়ালের ডানে হবে আমাদের ভাগ। তাহলে এ বি মাইনাস সি ভাগ এ স্কোয়ার প্লাস বি পেয়ে গেলাম। তাহলে আমরা লিখতে পারি ওয়াই এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই এক্স এ, এক্স এ হবে মাইনাস বি ইন্টু এ বি মাইনাস সি, ওয়াইয়ের জায়গায় এ বি মাইনাস সি বাই এ স্কোয়ার প্লাস বি ইকুয়াল সি। এক্স এ বাম দিকে এক্স এ রেখে মাইনাস এ স্কোয়ার প্লাস বি, এখানে বি কি গুণ আকারে আছে, তাহলে উপরে গুণ হবে, যেহেতু নিচে মনে মনে আমাদের এক আছে, তাহলে বি উপরে গুণ হলে আমাদের হবে এ বি স্কোয়ার মাইনাস হবে বিসি। ঠিক কি ব্র্যাকেটে ক্লোজ করে দিব, কারণ এখানে সামনের মাইনাস কি আলাদা, তাই আমরা এখানে ব্র্যাকেট উপরে ক্লোজ করে দিলাম। ইকুয়াল হচ্ছে আমাদের সি। তাহলে দেখো এক্স এ ইকুয়াল আমাদের সি, মাইনাসের এই অংশটুকু কি ডানে চলে গেলে হবে প্লাস। তাহলে এ বি স্কোয়ার মাইনাস বিসি বাই হবে এ স্কোয়ার প্লাস বি। এক্স এ ইকুয়াল, যদি আমরা লসাগু করি এ স্কোয়ার প্লাস বি হবে নিচে, তাহলে নিচে আমাদের মনে মনে 1 আছে সি এর নিচে, তাহলে কি এ স্কোয়ার প্লাস বি কে 1 দ্বারা ভাগ করলে এটাই হবে, এটা ইন্টু সি হবে, মানে এ স্কোয়ার প্লাস বি ইন্টু সি হবে। তাহলে দেখো, তাহলে সি ইন্টু দেখতে পারি এ স্কোয়ার প্লাস বি প্লাসের প্লাস
তারপরে এ স্কোয়ার প্লাস বি দ্বারা যদি এ স্কোয়ার প্লাস বি কে ভাগ দিই তাহলে 1 হবে, তাহলে 1 ইন্টু এই অংশটুকু, তাহলে লিখতে পারি এ বি স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে আমাদের বিসি, এক্স এ ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি, তাহলে এখানে হবে আমাদের এ স্কোয়ার সি প্লাস বি সি প্লাস এ বি স্কোয়ার মাইনাস বিসি। তাহলে এখানে আমাদের এ গুণ আকারে আছে, তাহলে ডান দিকে চলে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে এক্স কে আমরা বাম দিকে রাখলাম, বাম দিকে রেখে আমরা একে ভাগ করে দিব, তাহলে আমাদের হবে দেখো এ স্কোয়ার প্লাস বি, তাহলে এ ভাগ হয়ে যাবে নিচে, তাহলে হচ্ছে আমাদের ভাগ হলো, আর উপরে বিসি প্লাসের বিসি মাইনাসের বিসি চলে গেলে থাকে কি এ স্কোয়ার সি প্লাস এ বি স্কোয়ার। দেখো এখানে আরেকটু কাজ আমরা করতে পারি, আরেকটু কাজ কি, আমরা উপরে এ কমন নিলে এ বাদ যাবে, তাহলে দেখো উপর থেকে যদি আমরা এ কমন নেই তাহলে থাকে এ সি প্লাস বি স্কোয়ার, আর নিচে তো আমাদের এ আছে, আর এ স্কোয়ার প্লাস বি। এক্স কি আসে, এক্স আসে হচ্ছে উপরে এ সি প্লাস বি স্কোয়ার, আর নিচে এ স্কোয়ার প্লাস বি, এ কাটা চলে গেল, তাহলে দেখো এক্স এর মানও আমরা পেয়ে গেলাম, ওয়াই এর মানও পেয়ে গেলাম। সুতরাং নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই ইকুয়াল, এক্স এর মান আমরা কি পেলাম, এক্স এর মান পেলাম হচ্ছে এসি প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি, কমা ওয়াই এর মান পেলাম আমরা এ বি মাইনাস সি বাই এ স্কোয়ার প্লাস বি।